নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো দীপাবলি কী ও দ্বীপের মাহাত্ম্য কী। দীপাবলি কি? দ্বীপ অর্থাৎ প্রদীপ, আবলি অর্থাৎ সমষ্টি। সুতরাং দীপাবলি শব্দের অর্থ হল প্রদীপের সারি বা আলোর উৎসব বা দ্বীপ উৎসব। আলোর কারণে আমরা চোখ দিয়ে দেখতে পাই, এই আলোর কারণে প্রকৃতি বেঁচে আছে। আলো আমাদের জীবনে স্বচ্ছতা দেয়, স্বচ্ছতা আমাদের অস্পষ্টতা এবং বিভ্রান্তিগুলি দূর করতে অনুপ্রাণিত করে। দীপাবলির তাৎপর্য হল অন্ধকার মুছে আলোকপাত ঘটানো, অজ্ঞতার উপর জ্ঞানের বার্তা দেওয়া এবং অশুভ অমঙ্গলকে বিতাড়িত করে শুভ শক্তির প্রভাব বিস্তার করা। এই দিন হিন্দুরা ঘরে ঘরে তেল বা ঘি দিয়ে ছোট মাটির প্রদীপ সারিবদ্ধভাবে জ্বালান। অন্য অর্থে এই প্রদীপ জ্বালানো হলো অমঙ্গল বিতাড়নের প্রতীক। এই উৎসবে সম্পদের দেবী লক্ষ্মী এবং জ্ঞানের দেবতা গণেশকে পূজা করা হয়। দীপাবলি কবে পালিত হবে? কার্তিক মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে উদযাপিত হয় দীপাবলি। এবছর পালিত হবে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 31শে অক্টোবর 2024, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 14ই কার্তিক 1431 বঙ্গাব্দ। দীপাবলি কতদিন ধরে পালিত হয়? দীপাবলি আসলে 5 দিনের উৎসব। দীপাবলির উৎসব শুরু হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন ধনতেরাস পালনের মাধ্যমে, আর শেষ হয় শুক্লপক্ষের দ্বিতীয়ার অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটার দিন। দীপাবলির প্রথম দিন পালন করা হয় ধনতেরাস। দীপাবলির দ্বিতীয় দিন, দীপাবলির আগের দিনের চতুর্দশীকে বলা হয় নরকা চতুর্দশী বা নরক চতুর্দশী। দীপাবলির তৃতীয় দিন পালন করা হয় দীপান্বিতা লক্ষ্মী পূজা হয়। এই দিন পশ্চিমবঙ্গে কালী পূজা হয়, যদিও এই কালী পূজা প্রাচীন নয়। 1777 খ্রিস্টাব্দে কাশীনাথ রচিত শ্যামাসপর্যা বিধি গ্রন্থে এই পূজার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায়। কথিত আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতকে তার সকল প্রজাকে শাস্তির ভীতি প্রদর্শন করে কালী পূজা করতে বাধ্য করেন। সেই থেকে নদিয়ায় কালী পূজা বিশেষ জনপ্রিয়তা লাভ করে। কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র বহু অর্থ ব্যয় করে কালী পূজার আয়োজন করতেন। দীপাবলির চতুর্থ দিন পালন করা হয় গোবর্ধন পূজা ও অন্নকট উৎসব। দীপাবলির পঞ্চম দিন পালন করা হয় যম দ্বিতীয়া বা ভাইফোঁটা। এই দিন বোনেরা ভাইকে নিমন্ত্রণ করে, কপালে ফোঁটা দেয়। এই দিনে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। দীপাবলির অন্যান্য নামগুলি হল দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি ইত্যাদি। দীপাবলিতে দ্বীপের মাহাত্ম্য কী? দীপাবলিতে আমরা মূলত আলোর পূজা করি। ভারতীয় সংস্কৃতিতে প্রদীপকে সত্য এবং জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি নিজে জ্বলে কিন্তু অন্যকে আলোকিত করে। প্রদীপের এই বিশেষত্বের কারণে বিভিন্ন পুরাণে ব্রহ্মার স্বরূপ হিসাবে গণনা করা হয়েছে। মান্যতা আছে দীপদান শারীরিক ও আধ্যাত্মিক শক্তি যোগায়। যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, প্রদীপের আলো সেখানে পৌঁছায়। এই আলো ইঙ্গিত করে জ্ঞানের আলো, এই আলো ইঙ্গিত করে সভ্যতার আলো, এই আলো ইঙ্গিত করে শুদ্ধতার আলো। চন্দ্র যেমন সূর্যের আলো ঢেকে পৃথিবীকে বিকট অন্ধকার করে দেয়, অহংকারও তেমনি বিদ্বানের বুদ্ধিনাশ করে দেয়। অর্থাৎ আলোর উৎসবে আমরা উগ্রতা ও অহংকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আলোর প্রকাশরূপ জ্ঞানের পূজাও করি। ধর্মীয় গ্রন্থ স্কন্দপুরাণ অনুসারে দীপকের জন্ম যজ্ঞ থেকে। যজ্ঞ হল দেবদেবী ও মানুষের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম। যজ্ঞের আগুন থেকে জন্ম নেওয়া প্রদীপ পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দীপাবলির মাহাত্ম্য কী? এই দিন শ্রী রামচন্দ্রের বনবাস থেকে অযোধ্যায় প্রত্যাবর্তন। এই দিন শ্রী রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরে আসেন। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে ত্রেতা যুগে অযোধ্যার রাজা ছিলেন দশরথ। তিনি ছিলেন বীর ও ধার্মিক। সেই সময় অযোধ্যা ছিল ধনী ও সমৃদ্ধিশালী শহর, সর্বত্র সুখ বিরাজমান। তার 3 পত্নী ও রাজমহিষী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা।
কৈকেয়ী ছিল তার প্রিয়। কৈকেয়ী খুব গুরুত্বপূর্ণ সময় একটি যুদ্ধে তার জীবন রক্ষা করেছিলেন। দশরথ তার জীবন বাঁচানোর জন্য তাকে দুটি বর প্রদান করেছিলেন। রাজা দশরথ ও কৌশল্যার প্রথম কন্যা সন্তান হল শান্তা। কৌশল্যার বোন বর্ষিণী, যিনি কিনা অঙ্গরাজ্যের রাজা রোমপাদের স্ত্রী ছিলেন, তিনি নিঃসন্তান হওয়ায় দশরথ এই কন্যাকে পৌষ্য পুত্রীরূপে দান করেন। ব্যক্তিগত জীবনে শান্তা বেদাদি শাস্ত্রে পারদর্শিনী হিসাবে খ্যাত ছিলেন। রোমপাদ শান্তাকে বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গের সাথে বিবাহ দেন। পুত্রের কামনায় দশরথ পুত্রাকামেষ্টি যজ্ঞ করেন। এই যজ্ঞের পুরোহিত ছিলেন তার জামাতা ঋষ্যশৃঙ্গ মুনি। সেই যজ্ঞ থেকে পায়েসে পরিপূর্ণ পাত্র হাতে নিয়ে এক প্রজাপতি প্রেরিত দৈবপুরুষ উঠে আসলেন এবং দশরথকে বললেন, হে মহারাজ, এই দেবনির্মিত সন্তানদায়ক পায়েস আপনার পত্নীদের খেতে দিন। তারপর দশরথ ওই পায়েসের অর্ধাংশ কৌশল্যাকে, অবশিষ্ট সুমিত্রাকে, অবশিষ্ট সবাইকে ভাগ করে দিলেন। অর্থাৎ 16 ভাগ কৌশল্যা, 4 ভাগ কৈকেয়ী এবং 2 ভাগ সুমিত্রাকে খেতে দিলেন। আহারকালে কৈকেয়ী আবার তার ভাগের অর্ধেক সুমিত্রাকে খেতে দেন। এর ফলে যজ্ঞের 12 মাস পরে চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বস নক্ষত্রে বড় রানী কৌশল্যার গর্ভে রাম, পৌষ্যা নক্ষত্রে মেজরানী কৈকেয়ীর গর্ভে ভরত এবং ছোট রানী সুমিত্রার 2 ভাগ পায়েস ভক্ষণের ফলে অশ্লেষা নক্ষত্রে তার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন নামে 2 যমজ সন্তানের জন্ম হয়। রাম সবার বড় এবং প্রিয় ছিল। পরবর্তীতে শৈশব পেরিয়ে যৌবনে রাম হরধনু ভঙ্গ করে মিথিলার রাজা জনকের কন্যা সীতাকে বিবাহ করার সময় ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের একই সাথে বিবাহ হয়। রাজা জনকের পালিত কন্যা হলেন সীতা, যদিও তার ও স্ত্রী সুনয়নার একমাত্র কন্যা ছিলেন উর্মিলা। সুতরাং সম্পর্কে তিনি সীতার ছোট বোন। জনক রাজার ছোট ভাই হলেন কুশধ্বজ এবং কুশধ্বজের 2 কন্যা সন্তান হলেন মান্ডবী ও শ্রুতকীর্তি। রাম সীতাকে বিয়ে করেন এবং তাদের 2 পুত্রের নাম ছিল লব ও কুশ। লক্ষ্মণ সীতার কনিষ্ঠা ভগিনী উর্মিলাকে বিয়ে করেন এবং তাদের 2 পুত্রের নাম ছিল অঙ্গদ ও ধর্মকেতু। ভরত মান্ডবীকে বিয়ে করেন এবং তাদের 2 পুত্রের নাম ছিল তক্ষ ও পুষ্কল। শত্রুঘ্ন কীর্তিকে বিয়ে করেন এবং তাদের 2 পুত্রের নাম ছিল সুবাহু ও শত্রুঘাতী। একবার দেবাসুর যুদ্ধে সম্বারুসুরকে বধ করতে গিয়ে দশরথ ভীষণভাবে আহত হন। কৈকেয়ী তাকে সেবার মাধ্যমে সুস্থ করেছিলেন। তখন দশরথ তাকে একই সময়ে 2টি বর দেবার প্রতিশ্রুতি করেন, কিন্তু কোনো অভাব না থাকায় তিনি নেননি। এ সময় দশরথ তাকে একই সময়ে 2টি বর দেবার প্রতিশ্রুতি করেন। রামের রাজ্যাভিষেকের সময় মন্থরা কৈকেয়ীকে মনে করিয়ে দেয়, যুদ্ধে যখন কৈকেয়ী রাজা দশরথের প্রাণ রক্ষা করেছিলেন তখন তিনি তাকে 2টি বর দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। দশরথ রামের রাজ্যাভিষেকের সংবাদ জানাতে গিয়ে দেখলেন কৈকেয়ী রাগে দুঃখে অস্থির হয়ে রয়েছেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি দশরথের কাছ থেকে বর 2টি চেয়ে নিলেন। প্রথম বরে তার পুত্র ভরত হবেন অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বরে রাম যেন 14 বছরের জন্য বনবাসী হয়। এই কথা শুনে দশরথ এতটাই মর্মাহত হলেন যে তিনি জ্ঞান হারালেন। দশরথ মহারাজ নিতান্ত অনিচ্ছায় এই বর দেন। রাম পুরো ঘটনাটি জেনে স্বেচ্ছায় ভরতকে রাজা বানিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে যান এবং রামের বনবাসের 6ষ্ঠ দিন দশরথ মহারাজ দেহত্যাগ করেন। ত্রেতাযুগের পূর্বে সত্যযুগে বেদবতী ছিলেন হরিপ্রাণা, তাই বিষ্ণুকে স্বামীরূপে পেতে পুষ্কর তীর্থে ব্রহ্মার তপস্যা করতে থাকেন। ব্রহ্মা বর দেন, এই জন্মে না হলেও পরজন্মে তিনি বিষ্ণুকে স্বামীরূপে পাবেন। বিষ্ণুকে স্বামীরূপে না পেয়ে বেদবতী গন্ধমাদন পর্বতে বিষ্ণুর তপস্যায় মগ্ন থাকেন। অসুররাজ রাবণ সেই পথে যেতে গিয়ে দেখলেন বেদবতীকে এবং কামের বশবর্তী অপহরণ করার চেষ্টা করেন। অপমানিত হয়ে বেদবতী রাবণকে অভিশাপ দিলেন, এক নারীর কারণে সবংশে তার বিনাশ হবে। এই অভিশাপ দিয়ে বেদবতী গঙ্গা নদীতে আত্মহতি করলেন। ত্রেতাযুগে বেদবতী আয়ুজতী কন্যারূপে পরজন্ম লাভ করলেন। জাতিস্বর সেই কন্যা সীতা নামে জনক রাজার ঘরে বড় হলেন। কয়েক বছর বনবাসে থাকাকালীন দেবতারা রামচন্দ্রকে পূর্বাভাস দেন সীতাকে রাবণ অপহরণ করতে চলেছেন। যদিও ভগবান এ বিষয়ে অবগত ছিলেন, তবু লীলাবিলাসের জন্য তিনি দেবতাদের অংশগ্রহণ করিয়েছিলেন।
যেমনটা ভগবান বিভিন্ন লীলাতে করে থাকেন। এরপর রামচন্দ্র লীলাবিলাসের জন্য সীতা ও অগ্নিদেবের সাথে এক সুন্দর পরিকল্পনা করেন। রাক্ষস রাজা রাবণ ভিখারির বেশে অপহরণের উদ্দেশ্যে আসলে সীতামাতা ভিক্ষাদানের জন্য রাবণের দিকে অগ্রসর হন। কামগ্রস্ত রাবণ তড়িঘড়ি লক্ষণ রেখা অতিক্রম করতে উদ্যত হলে অগ্নিদেব প্রচণ্ড অগ্নিতেজ প্রকাশ করেন। ফলে কিছু সময়ের জন্য রাবণের চোখ ধাঁধিয়ে যায়। তখন তিনি তার ছায়াকে অর্থাৎ ছায়া সীতাকে কাজে লাগান। প্রকৃতপক্ষে তিনি হলেন লক্ষ্মীর অংশ। ছায়া সীতাই হল দাপর যুগে দ্রৌপদী। রাম, ভ্রাতা লক্ষ্মণ, হনুমান, সুগ্রীব ও বানর সেনাদের সাহায্যে রাবণকে বিজয়া দশমীর দিনে পরাজিত করেন এবং সীতারূপী ছায়া সীতাকে লঙ্কাপুরীর অশোক বাটিকা থেকে উদ্ধার করেন। ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করেন। 14 বছর বনবাস কাটিয়ে এই দীপাবলি তিথিতে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন ভ্রাতা লক্ষ্মণ। পত্নী সীতার সাথে পুষ্পক রথে চড়ে। সাথে আসেন হনুমান, সুগ্রীব ও বানর সেনা। ফেরার পথে লোকপালগণ সুগন্ধি পুষ্প বর্ষণ করে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন এবং ব্রহ্মা আদি দেবতারা তখন মহা আনন্দে তার চরিত্র কীর্তন করেছিলেন। যতদিন রামচন্দ্র বনবাসে ছিলেন কোনো প্রকার আনন্দ অনুষ্ঠান, আলোকসজ্জা কিছুই হয়নি অযোধ্যা নগরীতে। অযোধ্যাবাসীগণ ভগবান রামচন্দ্রের আগমনে যেন প্রাণ ফিরে পেলেন। তাই অযোধ্যাবাসীগণ ঘোর কালিমা ঘুচিয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে অযোধ্যার গৃহচূড়ায়, বাতায়নে, মাঠে ঘাটে, নগরীর প্রাসাদে সারি সারি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে তাদের প্রভুকে বরণ করেছিলেন। সেই উৎসব স্মরণেই দীপাবলি উৎসব পালিত হয়। সীতার অগ্নি পরীক্ষার সময় সীতা অগ্নিকুণ্ডে প্রবেশ করেন এবং সীতা এবং অগ্নিদেব রামের কাছে ফিরিয়ে দেন সীতাকে। এরপর সীতা 11,000 বছর সীতা রাম রাজত্ব করেন। এটি বাল্মীকি রামায়ণের উপর বিভিন্ন আচার্যের টিকাতে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে যে কিভাবে বাল্মীকি রামায়ণ সূক্ষ্মভাবে উল্লেখ বহু শাস্ত্রে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে, যেমন শ্রী ব্রহ্মর্ত পুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, চৈতন্য চরিতামৃত। সীতামাতাকে অপহরণ করা কি রাবণের পক্ষে সম্ভব ছিল? কখনোই না। যখন সীতামাতা অনেক ছোট ছিলেন তখন তিনি শিব ধনুক, হরহর ধনু নিয়ে অনায়াসে বাগান থেকে ফল পাড়তেন। সেই ধনুক ছোট্ট সীতামাতার কাছে খেলনার মতো ছিল। একবার জনক মহারাজ তা লক্ষ্য করে আশ্চর্যচকিত হয়েছিলেন, কারণ ওই হরধনু সরাতে 300 জন মুষ্টি পলোয়ান হিমশিম খেত। পরবর্তীকালে জনক মহারাজ তাই ঘোষণা করেছিলেন যে রাজ্যের রাজকুমার এই দিব্য হরধনু তুলে ধরতে পারবে এবং তাতে গুণ পড়াতে পারবে, একমাত্র সেই তার কন্যা সীতাকে স্ত্রী হিসেবে গ্রহণের যোগ্য হবে। এই শর্ত রাখার পেছনে কারণ হলো, কেউ যদি হরধনু তুলতে পারে তবে সে হবে তার কন্যার সমতুল্য শক্তিমান। জনক আয়োজিত সীতা স্বয়ম্বর সভায় রাবণ সেই ধনুক সামান্য ওঠাতে অসমর্থ হয়। তাহলে ভাবুন, সীতামাতা যখন বড় হন তখন তার বাহুবল রাবণের থেকে অনেক অনেক বেশি ছিল। তাহলে রাবণ এমন করে সীতামাতাকে অপহরণ করতে পারবে? কখনোই নয়, কারণ সীতামাতা রাবণের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল। অযোধ্যার রাজকুমার ভগবান রাম শুধু ধনুক তোলেনি, তাতে গুণ পড়ানোর সময় সেই হরধনু ভেঙেও ফেলেন। শিবের ধনুক কোনো সাধারণ ধনুক নয়, তাতে ভাঙবার সাধ্য কেবল ভগবানেরই আছে। স্বাভাবিকভাবেই শক্তিমান অর্থাৎ রাম সীতার বিবাহ সম্পন্ন হয়। তাছাড়া রাবণ যদি নিজের অসৎ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নিয়ে সীতামাতাকে স্পর্শ করতেন, মুহূর্তেই তার তেজ ও দিব্যজ্যোতিতে পুড়ে ছাই হয়ে যেতেন। ভগবান রাম আগে থেকেই জানতেন রাবণের অসৎ ইচ্ছা, অপহরণের পরিকল্পনা। তাহলে তো তিনি রাবণকে অনায়াসেই মেরে ফেলতে পারতেন। কেন মারলেন না? তাহলে প্রভু শ্রীরামের লীলা সম্পূর্ণ হতো না। আমাদের মতো অধমদের শিক্ষা দিতেন কেমন করে? উপনিষদেও দীপাবলির উল্লেখ আছে। সেখানে দুষ্টের দমন ও শিষ্টের পালনের আজ্ঞা দেওয়া হয়েছে। দীপাবলির মাধ্যমে উপনিষদের আজ্ঞা সুদৃঢ়ভাবে চরিতার্থ হয়ে ওঠা, যথা অসত মা সত গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যর্মা অমৃতং গময়, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। অর্থাৎ অসৎ হইতে সত্য লইয়ে যাও, অন্ধকার হইতে জ্যোতিতে লইয়া যাও, মৃত্যু হইতে অমরত্বে লইয়া যাও, সর্বত্র যেন ছড়াইয়া পড়ুক শান্তির বার্তা। 14 বছর বনবাসের পর রাম ও সীতা অযোধ্যায় ফিরে আসেন। তাদের সম্মানে দীপাবলি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানটি প্রভু রামচন্দ্রের রাজ্য অযোধ্যার বাসিন্দারা পালন করেছিলেন। যখন ভগবান রামচন্দ্র তার পিতার আদেশে 14 বছর নির্বাসনের কারণে তার রাজ্যের বাইরে ছিলেন, তার কনিষ্ঠ সৎ ভাই ভরত রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন এবং যেদিন ভগবান রামচন্দ্র তার ভাইয়ের কাছ থেকে আবার দায়িত্ব ফিরিয়ে নেন,
এবং সিংহাসনে বসেন, এই দিনটিকে দীপাবলি হিসেবে পালন করা হয়। এছাড়াও এই দিন বিশেষ মহিমান্বিত বিভিন্ন কারণগুলি হল নৃসিংহদেবের দ্বারা হিরণ্যকশিপু হত্যা। এই দিনে ছোট্ট প্রহ্লাদের আহ্বানে শ্রীবিষ্ণু নৃসিংহের রূপ ধারণ করে অসুররাজ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। হরিভক্ত প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র। অসুররাজের মৃত্যুতে লোকেরা ঘি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছিলেন। লক্ষ্মীনারায়ণের বিবাহ এই দিনে সম্পাদিত হয়। সমুদ্র মন্থনের সময় ক্ষীরসাগর থেকে ধন সম্পদ ও অর্থের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মীর আবির্ভাব হয় এবং মহালক্ষ্মীর ইচ্ছায় তিনি ভগবান নারায়ণকে বিবাহ করেন। দিনটি ছিল দীপাবলির দিন। এরপর আনন্দে প্রকাশ করার জন্য সর্বত্র প্রদীপ জ্বালানো হয় এবং তারপর থেকে দীপাবলি উৎসব উদযাপিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা সংগঠিত হয়, অর্থাৎ এই দিনে মাতা যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে শ্রীকৃষ্ণ আবদ্ধ হয়েছিলেন এবং এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাম অবতারে বানরদের সাহায্যে ঋণ পরিশোধ করেছিলেন মাখন লাড্ডু খাওয়ানোর মাধ্যমে। নলকুবের এবং মানগ্রীব উদ্ধার। এই দিনে কুবেরের দুই পুত্র নলকুবের এবং মানগ্রীব তাদের পূর্বকৃত কর্মের ফলে নারদ মুনি দ্বারা অভিশাপপ্রাপ্ত হয়ে বৃক্ষযোনি লাভ করেছিলেন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃকও তারা উদ্ধার পেয়েছিলেন। কুবেরের পুত্রদ্বয় নলকুবের ও মণিগ্রীবের উদ্ধার কাহিনী। ভগবান দামোদর লীলার দিনে দুটি অর্জুন বৃক্ষকে উদ্ধারের মাধ্যমে বৃক্ষযোনি থেকে কুবেরের পুত্রদ্বয় নলকুবের ও মণিগ্রীবের উদ্ধার করেছিলেন। মা যশোদা তার প্রাণাধিক প্রিয় ছেলে শ্রীকৃষ্ণকে উদুকুলে বেঁধে রেখে গৃহকর্মে ব্যস্ত হলেন। তখন উদুকুলে বাঁধা শ্রীকৃষ্ণ বাড়ির প্রাঙ্গণে দুটি অর্জুন গাছ দেখতে পেলেন। এই দুটি গাছ কোনো সাধারণ গাছ নয়, এরা ধনপতি কুবেরের পুত্রদ্বয় নলকুবের ও মণিগ্রীব। সাক্ষাৎ শিবের অনুচর হওয়া সত্ত্বেও এদের মাথায় কুবুদ্ধি প্রবেশ করে। তারা বারুণী নামক সুধাপানে উন্মত্ত হয়ে নগ্ন অবস্থায় জলে নেমে অত্যন্ত আসক্ত হয়ে উন্মত্ত হাতির মতো দেবাঙ্গনাদের সাথে জলক্রীড়া করতে লাগলো। তখন দেবর্ষি নারদ মুনি সেই পথে আসছিলেন। তা দেখে দেবাঙ্গনারা তড়িঘড়ি তাদের স্ত্রীয় বস্ত্র পরিধান করল, কিন্তু সেই পাষণ্ডদ্বয় নারদ মুনিকে উপেক্ষা করল। কিন্তু নারদ মুনি তাদের দুরবস্থা দেখে অত্যন্ত ব্যথিত এবং করুণার্দ্র হলেন এবং বৃক্ষযোনি প্রাপ্ত হয়ে চিরকাল নগ্ন থাকার অভিশাপ দিলেন। এরপর তাদের সান্নিধ্য ফিরলে তারা ক্ষমা প্রার্থনা করলেন। এতে দেবর্ষি নারদ শান্ত হলেন এবং ক্ষমা স্বীকার করে বললেন, ঠিক আছে, দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে লীলাবিলাস করবেন, ভগবানের ইচ্ছাতেই তোমাদের মুক্তি সম্ভব হবে। এই বলে মহর্ষি প্রস্থান করলেন। বহু যুগ ধরে তারা পাশাপাশি দুই অর্জুন বৃক্ষরূপে মর্তলোকে ভগবানের প্রতীক্ষা করতে লাগলেন। কৃষ্ণ ভাবলেন, যদিও এরা কুবেরের পুত্র, এতে কিছু যায় আসে না। যেহেতু নারদ মুনি এদের উদ্ধার করতে মনস্থ করেছেন, তাই এদের উদ্ধার করতে হবে। সেই সঙ্গে স্বয়ংবন্দী কৃষ্ণ তাদের বন্দিদশার কষ্ট অনুভব করলেন। এখানে থেকে শিক্ষণীয় হলো ভগবানের প্রতি ভক্তের ভাব কেমন হওয়া উচিত। দেবর্ষি নারদ হলেন ভগবানের শুদ্ধ ভক্ত, পরম সেবক। তিনি জানেন তিনি কোনো ইচ্ছা প্রকাশ করলে ভগবান তো রাখবেন। সেক্ষেত্রে তিনি বলতে পারতেন, ভগবান তোমাদের উদ্ধার করবে, কিন্তু পরিবর্তে তিনি বললেন, ভগবানের ইচ্ছাতেই তোমাদের মুক্তি সম্ভব হবে। আপাত দৃষ্টিতে একই কথা, কিন্তু এখানে ভাবটা আলাদা। প্রথম কথাটির মধ্যে ঔদ্ধত্য রয়েছে, দাবি ভাব রয়েছে। যখন আমি বলেছি ভগবান তা মানবেন বা মানতে বাধ্য হবেন। দ্বিতীয় কথাটির মধ্যে দাসত্ব ভাব, সেবা ভাব রয়েছে। ভগবানের প্রাধানই প্রধান। ভগবান যদি ইচ্ছা করেন তবেই তোমাদের উদ্ধার হবে, নচেত নয়। একজন ভক্তের ভাব এমন হওয়া উচিত, অনেক রুচিসম্মত, অনেক মার্জনীয়। ভগবান ভক্তের জন্য কত করুণাময়, অজস্র উদাহরণের মধ্যে এটি একটি। ভক্তের প্রেমভাবে তিনি আবদ্ধ হন, ভক্তের কামনা কখনো অপূর্ণ রাখেন না। এক্ষেত্রে তার অন্যথা হয় কেমন করে? তাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধারের সিদ্ধান্ত নিলেন। বাঁধা উদুকুল টানতে টানতে গাছ দুটির মাঝখান দিয়ে যেতে শুরু করলেন। অর্থাৎ ভগবান কষ্ট করলেন, কিন্তু কেন? তিনি চাইলেই তো উদ্ধার হয়ে যেত, কিংবা সামান্য স্পর্শেই উদ্ধার হয়ে যেত। তিনি পরম নিয়ন্ত্রতা, তবু কষ্ট করলেন কেন?
এখান থেকে শিক্ষণীয় হলো ধনপতি কুবেরের পুত্রদ্বয়ের কার্যকলাপে কষ্ট পেয়েছেন তার বিশিষ্ট ভক্ত দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের কারণে বহু কাল যাবৎ কষ্ট পেয়েছে কুবেরের পুত্রদ্বয়। তাদের কারণে ভগবান যে কত কষ্ট পেয়েছেন তারই বহিঃপ্রকাশ করেছেন এই কষ্টের মাধ্যমে। ভগবান চলেছেন টানতে টানতে এবং পেছনে বাঁধা উদুখোলটি দুই বৃক্ষের মাঝে আটকে গেল। এরপর তিনি হ্যাঁচকা টান দিতেই দুটি গাছ উপড়ে পড়ল মাটিতে। তৎক্ষণাৎ বৃক্ষ দুটির মধ্য থেকে অগ্নির মতো দুই মহাপুরুষ আবির্ভূত হলেন। তাদের সৌন্দর্যের ছটায় সর্বদিক আলোকিত হয়ে গেল এবং তারা অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে প্রণতি জানিয়ে স্তুতি করতে লাগলো। শ্রীকৃষ্ণ তখন বললেন, দেবর্ষি নারদ অত্যন্ত কৃপাময়। ধনমদে অন্ধ হয়ে মিথ্যা অহংকারের বশবর্তী হয়ে দেবর্ষিকে অপমানের কারণে তোমাদের দুজনকে অভিশাপ দিয়ে তিনি তোমাদের প্রতি তার মহৎ কৃপা প্রদর্শন করেছেন। যদিও তোমরা স্বর্গ থেকে অধঃপতিত হয়ে বৃক্ষজনি প্রাপ্ত হয়েছিলে, তবুও তোমরা নারদমুনির অনুগৃহীত। সূর্যের আগমনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয়, তেমনি ঐকান্তিকভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃত সংকল্প ভক্তের সাক্ষাৎকারের ফলে কারো আর জড়বন্ধন থাকতে পারে না। তোমরা দুজন এখন গৃহে ফিরে যেতে পারো। তোমরা যেহেতু সর্বদা আমার ভক্তিতে মগ্ন হতে চেয়েছিলে, তাই তোমাদের বাসনা পূর্ণ হলো, আর সেই স্তর থেকে তোমাদের কখনো অধঃপতন হবে না। আর কখনো অধঃপতন হবে না। বলি মহারাজের থেকে ভগবান বামনদেবের ত্রিপাদ ভূমি দানস্বরূপ গ্রহণ। হিরণ্যকশিপু বধের পর প্রহ্লাদ অসুরকুলের রাজা হয়েছিলেন। এরপর তার পুত্র বিরোচন ও তারপর বিরোচনের পুত্র বলি অসুর সম্রাট হন। বলি মহারাজ হিসেবে খুবই ধার্মিক, প্রজাহিতৈষী দাতা ছিলেন, কিন্তু জাতির স্বভাব ও অসুরগুরু শুক্রাচার্যের কুমন্ত্রণার কারণে তিনি বারংবার দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। অন্যদিকে কশ্যপ পত্নী অদিতি দেবতাদের করুণ দুর্দশা দেখে ভগবান হরির আরাধনা করেন। ভগবান হরি দেবমাতা অদিতির পুত্ররূপে আবির্ভূত হন। 5 বছর বয়সে মহর্ষি কশ্যপ তার এই পুত্রের মেধা দেখে গায়ত্রী মন্ত্রে দীক্ষা দান করলেন। সেই শিশু বয়প্রাপ্ত হলেও তার দেহ খর্ব ও 5 বছরের শিশুর মতোই হয়ে থাকল, তাই তিনি বামন নামে পরিচিত হলেন। বলি মহারাজ দেবতাদের সম্পূর্ণরূপে পরাজিত করবার জন্য নর্মদা নদীর তীরে ভৃগু কচ্ছ নামক স্থানে এক যজ্ঞের আয়োজন করেন। দৈত্যগুরু শুক্র ছিলেন সেই যজ্ঞের পরিচারক। সেখানে বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, ব্রাহ্মণ, দরিদ্র সকলেই এসে স্বীয় ইচ্ছামতো দান নিয়ে বলিকে আশীর্বাদ দিতে লাগলেন। মহারাজ বলি কার্পণ্য না করে সকলের ইস্পিত বস্তু দান করতে লাগলেন। সেই সময় হরির অবতার ভগবান বামনদেব একটি ছাতা মাথায় উপস্থিত হলেন। মহারাজ বলি সাদরে স্বাগত জানালেন, চরণ ধুয়ে আসুন এবং দিলেন এবং ভোজন করতে দিলেন। ভগবান বামনদেবকে বন্দনাপূর্বক বলি মহারাজ দান নিতে অনুরোধ জানালেন। অপরদিকে শুক্র বুঝতে পারল যে ভগবান হরি বামন রূপে এসেছেন। তিনি বলিকে দান নিতে নিষেধ করলেন। বামনদেব স্মিত হেসে কেবল ত্রিপাদ ভূমি চাইলেন। দান দেওয়ার সংকল্পের সময় অসুরগুরু শুক্র যোগবলে ক্ষুদ্র দেহ ধারণ করে কুমণ্ডলে ছিদ্র রোধ করলে বামনদেব অঙ্কুশ দ্বারা ছিদ্রমুখ পরিষ্কার করার সময় শুক্রের এক চোখ নষ্ট হয়। বলি মহারাজা ত্রিপাদ ভূমি দান দিলেন। বলির গুরুদেব শুক্র তাকে অভিশাপ দিয়ে প্রস্থান করলেন। এরপর খর্ব ভগবান বামনদেবের শরীরের পরিবর্তন হলো। এক চরণ দ্বারা তিনি সমস্ত আকাশ ব্যপ্ত করলেন। প্রজাপতি ব্রহ্মা পবিত্র বারিধারা দ্বারা সেই চরণ অভিষেক করলেন। অপর চরণ দ্বারা পৃথিবী আবৃত করলেন। আর এক চরণ কোথায় রাখবেন? বলি মহারাজ ভগবান বামনদেবের সামনে করজোড়ে বসে নিজ মস্তকে এক চরণ রাখতে বললেন। ভগবান বামনদেব তার তৃতীয় চরণ বলি মহারাজের মস্তকে রাখলেন। বলি মহারাজকে বর প্রদান করলেন, তুমি অসুরদের নিকেতন সুতলপুরীতে আজ থেকে থাকবে। আজ থেকে তুমি অমর হবে। আজ হইতে আমি তোমার রাজ্যের দ্বার রক্ষা করব। বলি মহারাজ তার শরণাগতি ভক্তি দ্বারা ভগবান শ্রীহরির পরম দুর্লভ শ্রীচরণ লাভ করেছিলেন। বলির দর্প হরণ করে ভগবান বামনদেব শান্তি ও ধর্মবাণী প্রচার করলেন। এর ফলে অসুরেরা তাদের আসরিক প্রবৃত্তি ত্যাগ করে ধর্মপদ গ্রহণ করল। সুতরাং দীপাবলির এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই ভগবান বামনদেব রূপে বলি মহারাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি দানস্বরূপ গ্রহণ করেন এবং বামনদেব বিশাল রূপ ধারণ করে 3টি জগৎ গ্রহণ করেন। এরপর সুতল রাজ্য বলি মহারাজকে দেওয়া হয়। বলি যখন সুতল রাজ্য পায়, সেখানেই একটি আনন্দ উৎসব পালিত হয়। তখন থেকেই দীপাবলি শুরু হয়। কৃষ্ণ দ্বারা নরকাসুর বধ, দাপর যুগে স্বর্গ মর্ত্য দখল করে নরকাসুর
অত্যাচার শুরু করেন। স্বর্গ মর্তবাসীকে মুক্ত করতে ভগবান শ্রীকৃষ্ণ দীপাবলির একদিন আগে চতুর্দশীতে প্রাগজাত জ্যোতিষপুরে অত্যাচারী নরকাসুরকে বধ করেন। নরকাসুরের কবল থেকে উদ্ধার করে আনেন দেবমাতা অদিতির কর্ণকুণ্ডল সহ একাধিক সামগ্রী। সেই সাথে নরকাসুর দ্বারা অপহৃত 16,100 বা 16,000 রাজকন্যাকে উদ্ধার করেন তিনি এবং দ্বারকায় এনে তাদের সম্মান রক্ষার্থে স্ত্রীর মর্যাদা দেন। প্রত্যেক ভাগবতী বৈভবপূর্ণ নিজ নিজ বাসগৃহে লাভ করেন। পরিপূর্ণ গার্হস্থ্য লাভ করেন। স্বামীর পরিপূর্ণ সহচর্য, পরিপূর্ণ দাম্পত্য, পরিপূর্ণ বাল্যভ্য তথা পরিপূর্ণ মর্যাদা। অবতার লীলার অবসানে স্বামীর সঙ্গেই নিত্যলীলায় প্রত্যাবর্তন করেন তারা প্রত্যেকেই নিত্যরমা, তবু অবতার লীলায় তারা হয়েছিলেন নরকাসুরের বন্দিনী। নরক চতুর্দশীর এই দিনটি ছোট্ট দেওয়ালি বা ছোট দীপাবলি নামে পালিত হয়। আর পরের দিন তিনি ফিরে আসেন দ্বারকায়। পরের দিন তিনি দ্বারকায় ফিরলে দ্বারকবাসী প্রদীপ জ্বালিয়ে আনন্দ উৎসব পালন করে থাকেন। মোট 13 বছরের বনবাস সেরে পাণ্ডবদের হস্তিনাপুরে প্রত্যাবর্তন। দ্বিতীয় হিন্দু মহাকাব্য মহাভারতেও দীপাবলির উল্লেখ পাওয়া যায়। কৌরবদের ষড়যন্ত্রের শিকার হয়ে পাণ্ডবরা অমানসিক কষ্টকর 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাস অতিক্রান্ত করলেন পাঞ্চাল রাজের কন্যা পাঞ্চালীকে নিয়ে। মোট 13 বছরের বনবাসের মেয়াদ শেষ হলে তারা স্বমহিমা আত্মপ্রকাশ করে দীপাবলির দিনে ফিরে এলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরবাসী তাদের অভ্যর্থনা করলেন প্রদীপ জ্বালিয়ে, চারিদিকে আলোকিত করে আলোর উৎসবের মধ্য দিয়ে। পিতৃপুরুষগণের উদ্দেশ্যে আকাশ প্রদীপ প্রজ্বলন। মহালয়ার শ্রাদ্ধগণের জন্য যমলোক ছেড়ে পিতৃপুরুষগণ মর্তে আগমন করেন বলে তাদের পথ প্রদর্শনার্থে উল্কা জ্বালানো হয়। এই কারণে ওই দিন আলোকসজ্জা ও বাজি পোড়ানো হয়। কেউ কেউ রাত্রিতে নিজ গৃহে দরজা জানালায় মোমবাতি জ্বালায়। কেউ বা লম্বা বাঁশের মাথায় কাগজের তৈরি ছোট ঘরে প্রদীপ জ্বালায়। একে আঞ্চলিক ভাষায় বলা হয় আকাশ প্রদীপ, যাতে পিতৃপুরুষগণ ওই আলো দেখে মর্তে আসতে পারে। মহাবীরের মোক্ষ লাভ। জৈনমতে 527 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর দীপাবলির দিনই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যু দিবস। আর্য সমাজে এই দিনে স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুদিন পালন করে। তারা এই দিনটি শারদীয়া নবষষ্ঠী হিসাবেও পালন করেন। শুভ দীপাবলির তাৎপর্য। দীপাবলির তাৎপর্য হলো ভগবানকে হৃদয়ে আহ্বানের প্রস্তুতি। প্রভুপাদ বলেছেন, আমরা যদি ভগবানের বিরহ অনুভব করি তাহলে আমাদের জীবন সার্থক হবে। ভগবানের বিরহ অনুভব করার মাধ্যমে স্বাভাবিকভাবেই আমরা জড়জগতের সব কিছু থেকে বিরত অনুভব করব। তো তা হচ্ছে প্রেমের লক্ষণ। আমাদের কৃষ্ণের বিরহ অনুভব করতে হবে। অন্ধকারের উপর আলোর জয়, অজ্ঞতার উপর জ্ঞান এবং মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করাই হলো পবিত্র উৎসব দীপাবলি। দীপাবলির আলোগুলি আমাদের সমস্ত অন্ধকার, আকাঙ্ক্ষা, চিন্তাভাবনা, কাম, ক্রোধ, লোভ, আসক্তির মতো অন্তরের অন্ধকারকে ধ্বংস করার, অন্ধকারময় অশুভ ছায়া এবং মন্দকে দূর করার সময় নির্দেশ করে। যেখানে প্রেমের প্রদীপ প্রজ্বলিত হয়, শ্রীরামও অযোধ্যায় থাকেন হৃদয় রূপে। অথবা শ্রীরাম যখন হৃদয়ের সিংহাসনে উপবিষ্ট হন, তখন মানুষের মধ্যে সত্য, প্রেম ও করুণার আলো আপনা আপনি ছড়িয়ে পড়ে। আমাদের সবাইকে আমাদের জীবনে একটি ছোট্ট পরিবর্তন আনতে হবে। যে দীপাবলিতে শুধু মিষ্টিই নয়, ভালোবাসাও বিতরণ করা উচিত। শুধু পটাকা নয়, খারাপ গুণগুলোও পোড়ানো উচিত। এবং শুধু ঘর নয়, হৃদয়কেও সাজাতে হবে। তারপর জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। এতে বেশি সময় লাগবে না। যেখানে ধর্মের রূপে রাম বা নারায়ণ আছেন, মা লক্ষ্মী সেখানে আপনা আপনি আগমন করেন। পবিত্র উৎসব দীপোৎসব আপনাদের সকলের সুখ, সমৃদ্ধি ও আনন্দে পরিপূর্ণ হোক। নমস্কার।